বন্ধুরা, আপনারা যারা শ্রীমদ্ ভগবত গীতা পড়ার সময় ঠিক করে পান না, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি শ্রীমদ্ ভগবত গীতার 18টি অধ্যায়ের 18টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাকে তুলে ধরব, যেটা যদি আপনি প্রতিদিন শোনেন এবং জীবনে মেনে চলেন, তাহলে আপনার প্রত্যেকটা দিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অত্যন্ত ভালো কাটবে এবং আপনি সকল সমস্যা ও বাধা বিপদকে পার করে জীবনে সুখ ও শান্তি লাভ করতে পারবেন এবং খারাপ সময়কে দূর করতে পারবেন। যখনই কোনো রকম সমস্যা হবে, যখনই মনে হবে যে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, তখনই শ্রীকৃষ্ণের বলা এই 18টি মূল্যবান কথা আপনাকে সেই সব সমস্যা থেকে বের করার বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আপনাকে দেবে এবং আপনার মনকে সব সময় শান্ত রাখতে সাহায্য করবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারে জীবন কাটানোর দুটো রাস্তা আছে। এক হলো জ্ঞানের মার্গ, আরেকটি হলো সাংসারিক লোভ ও লালসার মার্গ। প্রত্যেকটা মানুষ নিজের মনের দাস হয়। আমাদের মন যেমন যেমন মার্গ দেখায়, আমরা সেই পথেই চলি। তাই নিজের মনকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে আমরা দুঃখ, কষ্ট, সমস্যা ও নিরাশা থেকে খুব সহজে বের হতে পারবো এবং এই মনকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে ভালো পথ হলো ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান। তাই আজকের এই ভিডিওতে যে 18টি মূল্যবান কথা বলতে চলেছি, সেটি আপনারা কিছুদিন নিজের জীবনে মেনে দেখুন। দেখবেন প্রত্যেকটা জিনিস সুন্দর হতে শুরু করেছে এবং সব সমস্যা আপনার থেকে দূরে পালাতে শুরু করেছে। আপনি নিজের মধ্যে অপার শক্তি অনুভব করতে পারবেন এবং বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ সত্যি আপনার উপরে অশেষ কৃপা করেছেন। এবার চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে শ্রীমদ্ ভগবত গীতার 18টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কি কি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবার এক এক করে এক মনে শুনুন। অন্যরা কে কেমন সেটা ভেবে সময় নষ্ট করার থেকে ভালো নিজের কাজ ঠিকমতো মন দিয়ে করা। কারণ শ্রীকৃষ্ণ আপনার করা কর্মকে দেখবে এবং কর্মের উপরেই নির্ভর করে আপনার উপরে কৃপা বর্ষণ করবে। কে কি করছে না ভেবে আমাদের নিজেদের কাজকে কিভাবে আরও ভালো করব, সেই দিকে মন দেওয়া উচিত। কারণ অন্যরা যে কাজ করছে সেটা হলো তাদের কর্ম, আর সেই কর্মের পাপ পুণ্য বিচারের অধিকার একমাত্র ভগবানের, আমাদের নয়। তাই আমাদের নিজের কর্মের উপরে নজর দেওয়া উচিত এবং আরও ভালো করে নিজের কর্ম করা উচিত। কারণ আমাদের কর্মের বিচার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করবেন। নরকে যাওয়ার দ্বার হলো 3টি: লোভ, রাগ এবং অহংকার। এই 3টি জিনিসের থেকে আমাদের দূরে থাকা উচিত। আর এগুলোর থেকে দূরে থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিদিন শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করা আর তার বলা বাণী শোনা। কি হয়েছিল, কি হচ্ছে এবং কি হবে, আপনি কখনো পিছনে ফেলে আসা অতীতকে ঠিক করতে পারবেন না, আর না আপনি সামনে আসা ভবিষ্যৎকে দেখতে পারবেন। আপনি কেবল চিন্তাই করতে পারবেন। তাই বর্তমানে কি করছি সেই দিকেই মন দেওয়া উচিত এবং বর্তমানকে আমাদের সেই দিকেই সুন্দরভাবে কাটানো উচিত। কারণ আপনি বর্তমানে কাজ ভালো করলে সেই কাজ শ্রীকৃষ্ণ পছন্দ করবে এবং শ্রীকৃষ্ণ পছন্দ করলে আপনার উপর তার ভালোবাসা বর্ষণ করবে। মানুষ নিজেকে তৈরি করে নিজের বিশ্বাসের দ্বারা। যদি নিজেকে বিশ্বাস করতে পারে, তাহলে মানুষ সব করতে পারে। নিজেকে বিশ্বাস অর্থ নিজের ভিতরে থাকা সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে সে নিজেকেও বিশ্বাস করতে পারে। যা আপনার জীবনে হচ্ছে আপনি সেটাকে বদলাতে পারবেন না। জীবন আর মৃত্যুর মধ্যে যে অন্তর আছে সেটা পরিবর্তন করা সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে নিজেকে অতিবাহিত করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করলে আর কোনো সমস্যাই বড় বলে মনে হয় না এবং সব সমস্যা থেকে বেরোনোর শক্তিও পাওয়া যায়। আমাদের মন কতটা ছোট বা বড়
তার উপরেই নির্ভর করে আমাদের মনের বিচার উৎপন্ন হয়। মনে কী ধরনের বিচার উৎপন্ন হচ্ছে তার উপরে নির্ভর করেই আমরা কর্ম করি এবং এই কর্মের উপরেই পাপ পুণ্য সুখ দুঃখ নির্ভর করে। তাই নিজের মনকে ও নিজের সকল কর্মকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে চিন্তামুক্ত হয়ে যেতে হবে। কারণ পালনকর্তা আপনার সাথে থাকলে আপনার আবার চিন্তা কিসের? কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। কারণ নিষ্কাম কর্ম সর্বদা ভালো, ফলই প্রদান করে। আমাদের ফলের উপরে কোনো হাত নেই, তাই কি ফল হবে সেটা নিয়ে ভেবেও লাভ নেই। আমাদের শুধু নিজের কাজটা নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের উপরে ভরসা রেখে করে যেতে হবে। ভগবানের উপরে ভরসা রাখলে তার ফলাফল অবশ্যই ভালো হবে। এই শরীর আপনার নয়, না আপনি এই শরীর, অর্থাৎ শরীর এই পঞ্চতত্ত্বের সৃষ্টি এবং পঞ্চতত্ত্বে একদিন মিশে যাবে। আপনি হলেন আত্মা, অর্থাৎ সেই ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার প্রকাশ রূপ, যার না জন্ম আছে না মৃত্যু আছে, শুধু শরীর পরিবর্তন করে এবং এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে। তাই সবসময় চেষ্টা করা উচিত যে শ্রীকৃষ্ণের জপ ধ্যান প্রার্থনা করে কতক্ষণে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে আবার পুনরায় সেই পরমাত্মায় বিলীন হয়ে যাবেন। আবার এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার এই 4টি পথ আছে: জ্ঞানপথ, ভক্তিপথ, যোগের পথ ও নিষ্কাম কর্মের পথ। ক্রোধ হলো সকল সমস্যার মূল। এই মূল সর্বদা ঈর্ষা ও চিন্তায় পূর্ণ থাকে, যার ফলে আমাদের মনে নানান খারাপ চিন্তা আসে এবং আমাদের মনকে গ্রাস করে নেয়। আমরা শুধু তখনই শান্তি লাভ করতে পারি যখন আমরা আমাদের ক্রোধকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি। এই ক্রোধের জন্মই হয় আশা কামনা পূর্ণ না হলে। তাই কামনা বাসনা কম করতে হবে এবং যে শ্রীকৃষ্ণের শরণে যায় তার কামনা বাসনা নিজে থেকেই কমে যায় এবং তার জীবন থেকে ক্রোধও ধীরে ধীরে চলে যায়। নিজের কর্মের প্রতি সৎ থাকতে হবে এবং আমাদের সেই কাজই করা উচিত যে কাজ করতে আমাদের ভালো লাগে এবং যেই কাজে আমাদের মন বসে। নিজের কর্মের প্রতি সর্বদা সততা ও নিষ্ঠা রাখতে হবে, কারণ আমরা প্রত্যেকেই স্বয়ং ভগবানের কাজ করছি। যদিও ভগবানের কাজ নিষ্ঠার সাথে না করি তাহলে ভগবান আমাদের উপর কৃপা কখনোই বর্ষণ করবেন না। তার নজর আমাদের উপরে সব সময় রয়েছে। মানুষকে লুকিয়ে কোনো কাজ করা যায়, কিন্তু ঈশ্বরকে লুকিয়ে কোনো কাজ কখনোই করা যায় না। এই দুনিয়া আপনার নয়, না আপনি এই দুনিয়ার। তাহলে কেন অন্যের মধ্যে নিজের খুশি খোঁজার চেষ্টা করছেন? নিজের খুশি সব সময় নিজের মধ্যে খোঁজার চেষ্টা করুন, কারণ আপনার সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করছেন। নিজের সঙ্গে সময় কাটান, শ্রীকৃষ্ণের সাথে সময় কাটান, দেখবেন আপনি সব সময় ভিতর থেকে খুশি রয়েছেন। সর্বদা সত্য কথা বলুন। সত্য কথা বলে যদি আপনি লাভ নাও পান তাহলে শান্তি অবশ্যই পাবেন, কারণ সত্যই ভগবান। সত্যের জন্য হয়তো আপনি অনেকের কাছে খারাপ হতে পারেন, কিন্তু ভগবানের কাছে কখনোই খারাপ হবেন না। আর সত্যের জয় সর্বদাই হবে, কারণ ভগবানের হার কখনো হয় না। শ্রীকৃষ্ণের কৃপা লাভের একমাত্র পথই হল সত্যকে আশ্রয় করা। জগতের কোনো জিনিসে অনর্থক অপচয় কখনো করবেন না। শুধু যেটুকু জিনিসের প্রয়োজনীয়তা আপনার আছে শুধু সেটুকু জিনিসই নিন, বাকি অন্যের জন্য ছেড়ে দিন। অন্যের মনকে সন্তুষ্ট করা শিখতে হবে, কারণ প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, হোক সে ভালো মানুষ বা খারাপ মানুষ। যদি খুশিতে জীবন কাটাতে চাও তাহলে নিজের ইচ্ছার নাশ করে দাও এবং সবসময় কৃষ্ণ ভক্তিতে লেগে থেকে নিজের কাজ করে যাও। কোনো কিছুর অভাব হবে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতা রূপে সর্বদাই আমাদের সাথে অবস্থান করছেন। তাই যখনই কোনো সমস্যায় পড়বেন ভগবানের গীতার বাণী স্মরণ করবেন। আপনার সকল সমস্যা অবশ্যই ভগবানের কৃপায় দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং পরমাত্মা। তাই সর্বদাই ভগবানের স্মরণ আমাদের করতে হবে এবং তার চরণে নিজেকে নিবেদন করতে হবে, যার উপর পরমাত্মার আশীর্বাদ থাকবে।
তার মন নিজে থেকেই শান্ত হয়ে যাবে এবং তার জীবনে সব সময় খুশি বিরাজ করবে। যে শ্রীকৃষ্ণের শরণে যেতে পারে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে। মনকে নিজের নিয়ন্ত্রণে আনার সবচেয়ে বড় অস্ত্র হলো ধ্যান। আমাদের নিয়মিত কিছুক্ষণ বসে চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে হবে এবং ধ্যান করতে করতে এক সময় মন নিজের বশে চলে আসবে। আমরা আত্মজ্ঞান লাভ করে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো। আর এই জন্যই নিয়মিত অভ্যাস ও সংযম অবশ্যই প্রয়োজনীয়। তো বন্ধুরা, এই ছিল 18টি সবচেয়ে গুরুত্বপূর্ণ গীতার কথা, যেগুলোকে আমাদের জীবনে অবশ্যই মেনে চলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের বলা এই অত্যন্ত মূল্যবান কথাগুলো আমরা যদি জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনে কখনোই কোনো সমস্যা আসবে না, বা যদিও সমস্যা আসেও সেই সমস্যাকে খুব সহজেই আমরা কাটিয়ে উঠতে পারবো এবং জীবনের সুখ শান্তি লাভ করতে পারবো। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখবেন।